রাতে বন্ধুরা, তো তোমরা সবাই ভালো আছো? তো ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমি ফ্যামিলি মেম্বার। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শাহী পানির বানাবো। তো শাহী পানির বানানোর জন্য প্রথমে এখানে আটাটাকে খুব ভালো করে এখানে মেখে, যেমন আমরা লুচির জন্য আটা মাখি সেভাবেই মাখতে হবে। তো মেখে এটা 2 থেকে 3 ঘন্টা এরকম ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকা খুলে এভাবে জল দিয়ে ধুয়ে এটার মধ্যে যে ফ্যাটটা থাকবে সেটাকে বার করে নিতে হবে। দিয়ে এটাকে তেল গরম করে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। আমার এতটি বেরিয়েছিল, আমার 500 থেকে কম ময়দা ছিল, কিন্তু এতটা বেরিয়েছিল। তো এটা অনেকগুলো হয়েছিল। তো যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখানে লাগছে আদা, কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম। আর এখানে বেশি কিছু আমি ইউজ করবো না। তো আমার দেখো এইভাবে ভেজে নিতে হবে সবগুলোকে। আর ছাঁকা তেলে হলে আরও বেশি ভালো ভাজা যাবে, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আর এইভাবে লাল লাল করে ভাজবো, খুব সুন্দর হবে। আর আমার সবকটা ভাজা হয়ে গেছে, আর আমার এতগুলি হয়েছে, আর খুব সুন্দর মচমচও হয়েছিল। আর আমার দেখো এতগুলি ভাজা হয়েছে। তো তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কালো জিরা এখানে দিয়ে দিলাম। তারপরেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দিতে পারো। আর এখানে আমি গুঁড়ো গরম মশলাও ইউজ করেছিলাম, গোটাও ইউজ করেছিলাম। এগুলো ভাজার পর আমি যেই আদাটাকে কুড়ে দিয়ে দিয়েছিলাম এখানে। তারপরে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছিলাম, ধনের গুঁড়োও দিয়েছিলাম। এখানে ধনে পাতাও ইউজ করতে পারো তোমরা। তো এভাবে করবো, খুব সুন্দর লাগবে। আর এটার টেস্টটা খুবই সুন্দর, মানে যারা বাড়িতে বানাবো অবশ্যই জানো এটা কত সুন্দর টেস্ট হয় খেতে। আমি মশলাটাকে গলিয়ে এখানে দিয়ে দিলাম। তো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। তোমাদেরকে বারবার বলেছি, রান্না হচ্ছে কষানোর উপরে ডিপেন্ড করবে, যতক্ষণ কষাবে সেরকম টেস্ট হবে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা। তো সেই আলু সিদ্ধগুলো এখানে দিয়ে দেবো। আলু সিদ্ধগুলো দেওয়ার পরেও কিন্তু এখানে খুব ভালো করে আমি কষাবো। তো কষানোর পরে কিন্তু জল দেবো। আর খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলুগুলো তো আমার এখানে ভাপানো আছে, তো সেই জন্য আমার বেশি জল দেওয়ার দরকার নেই। পরিমাণ মতন জল দেবে, 1 গ্লাস জল দিলেই হয়ে যাবে। তো জলটা ফুটে আসার পর একটুক্ষণ ঢাকা দিয়ে দেবে, তাহলে আলুগুলো আরও তাড়াতাড়ি ভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরেই ওগুলো দিয়ে হয়তো খুব থেকে 2 মিনিট ফুটালেই হয়ে যাবে। খুব বেশিক্ষণ ফুটালে কী হবে বলো তো, নরম হয়ে যাবে, বেশি তো খেতে ভালো লাগবে না। তো ওর জন্য তরকারিটা ফুটে আসার পর যখন নামানোর আগে আলুগুলো কিছুটা মেলে নেওয়ার পরে কিন্তু আমি ওগুলো অ্যাড করবো ওখানে। তো আমি দেখো দিয়ে দিয়েছি ওগুলো, আর বেশিক্ষণ ফুটাইনি। আর আমার ওগুলো দেওয়ার পরে একটুক্ষণ ফুটে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো সব, মানে জড়ো জড়ো হয়ে গেছিলো। আর আমাকে তরকারিটা তো খুবই ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদেরকে। তো তোমাদের জন্য দেখো আমার এগুলো কত সুন্দর হয়ে গেছে। তো আমি আর বেশি ফুটাবো না, কারণ জলটাও মরে যাবে তাহলে। তো এইটাই এই পর্যায়ে থাকবে। আর আমার কত সুন্দর কালারটি হয়েছে দেখো তরকারিটা। তো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো রাধে রাধে বন্ধুরা, সকলেই ভালো থাকবে। হরি বল।